গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের 100% সফল বাজেট, প্রত্যেকটি মানুষের জন্য সফল বাজেটের জন্য আসুন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও ধন্যবাদ জানান। ধন্যবাদ দিদি, ধন্যবাদ তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক বাজেটকে সামনে রেখে আমাদের এই পদযাত্রায় যারা উপস্থিত হয়ে আজকে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। এবং সব থেকে বেশি আমি আরও কৃতজ্ঞতা অভিনন্দন জানাবো আমাদের ব্লকের সভাপতি মাননীয় সুনীল বাবু থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বাবু আছেন, আমাদের সাংগঠনিক নেতৃত্ব অনেকেই রয়েছেন। প্রত্যেকে নাম নিতে না পাওয়ার জন্য দুঃখিত, সবাইকে আমি একযোগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি শুধু বলবো যে আপনারা দেখেছেন এই মাত্র 10 দিনের ব্যবধানে দুটো বাজেট, একটা হচ্ছে কেন্দ্র সরকারের বাজেট আর একটা হচ্ছে রাজ্য সরকারের বাজেট। কেন্দ্র সরকারের বাজেট যেখানে বাজেটে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষদের জন্য কিচ্ছু নেই, শুধুমাত্র কর্পোরেট সেকশনে যারা রয়েছে, যারা ধনী উচ্চবিত্ত মানুষ তাদের জন্য সুবিধার্থে বাজেট। এবং শুধুমাত্র এই বাজেট ভারতবর্ষেরও নয় এবং আমার বাংলার জন্যও কিছু নেই, বাংলার ভূমিতে একদমই শূন্য। এবং আমাদের আজকে দেখা যাচ্ছে পাশাপাশি যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে সেখানে অনেক করে অনুদান দেওয়া হচ্ছে, আর শুধুমাত্র বাংলাকে বঞ্চিত করার জন্য, বাংলা আজকে ক্ষমতায় না আসতে পারার জন্য বাংলার ভাঙিতে আজকে শূন্য। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, যেখানে কেন্দ্রের কাছে প্রায় 2 লক্ষ কোটি টাকা পাওনা, তারপরেও কিন্তু তিনি মানবিকভাবে আজকে বাজেট পেশ করলেন, যেখানে মায়েদের জন্য আজকে লক্ষ্মীর ভান্ডার যেখানে 500 থেকে শুরু হয়েছিল আজকে 1,500 টাকা হয়েছে, আর আজকে SC ST মহিলাদের জন্য আজকে 1700 টাকা হয়েছে। এটা যুগান্তকারী বিষয়। আজকে ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম কোনো প্রকল্প নেই। আর আজকে দেখুন শুধুমাত্র মায়েদের জন্য নয়, আজকে যুবকদের জন্য যারা মানসিকভাবে ভেঙে পড়েছে, যারা এখনো কাজের মধ্যে যুক্ত হতে পারেনি, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেও আজকে 18 থেকে 40 বছর বয়সী যুবকদের জন্য আজকে 1,000 টাকা ভাতা উনি করছেন 21 থেকে 40। এছাড়াও আপনারা জানেন যারা প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, যাদের জমি নেই, যারা অন্যের জমি চাষ করে বা জন খেতে খায়, তাদের যারা কৃষক বন্ধুর আওতার মধ্যে নেই, তারাও আজকে কিন্তু বছরে 2 থেকে 4,000 টাকা পাচ্ছে। আজকে মানবিক মুখ্যমন্ত্রী শুধুমাত্র আজকে বাংলার সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষদের জন্য আজকে এই বাজেট পেশ করেছেন। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেট বাংলার প্রতিটি মানুষ যেখানে উপকৃত হয়েছে, বাংলার প্রতিটি প্রান্তে এটা পৌঁছে যাক। আমরা দাসপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি পিছিয়ে পড়া মানুষ, শ্রমিক মানুষ, মেহনতি মানুষ, নিম্নবিত্ত মানুষদের কাছে জানায়। পশ্চিমবাংলার মানুষ বেশিরভাগই তারা কিন্তু কৃষিজীবী এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে রয়েছে। তাই এই বাজেট শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের ভালো এবং রাখা ও সুস্থ রাখার বাজেট। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি চাইব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার সমস্ত মানুষ একসঙ্গে থাকবে, এই আহ্বান জানিয়ে আগামী 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে যে বাজেট পেশ করেছে, সেই বাজেটের সমর্থনে আজকে দাসপুর জনপদ সংলগ্ন স্থানে আজকের যে পথসভা এবং মিছিল, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি দাসপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সম্মানীয় সভাপতি সুনীল ভৌমিক মহাশয়, তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমি আইসিডিএস করি, আমি আইসিডিএসে কাজ করি। দিদি আমাদের 1000 টাকা ভাতা করেছে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে কেন্দ্র বাজন আমার দিকে একটা বড় গড়িয়া দিয়েছে, কিছু দেয়নি, তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। আমাদের জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি করেছে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।
আমরা ভবিষ্যতে দিদি যেন আবার ক্ষমতায় আসে, তার জন্য আমরা সবাই আশাবাদী, সবাই আমরা এটা নিয়ে আশাবাদী আছি। ভোট দিয়ে দিদিকে জয়যুক্ত করব এবং দিদি আবার পুনরায় ক্ষমতায় আসবে এবং আমাদের সাধারণ মহিলার দিকে দেখবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সব এগুলা প্রজেক্টগুলো চলবে, ভালো প্রকল্পগুলো ভালো চলবে, সেই আশা রাখছি। নমস্কার। সাধারণ মহিলাদের উচ্ছ্বাস দেখলেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তারা কতটা খুশি, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। দেখুন তাদের উচ্ছ্বাস। দিদি আমাদেরকে আরো 500 টাকা বাড়িয়েছে, তার জন্য আমরা ভীষণ খুশি। দিদিকে ধন্যবাদ। জয় বাংলা। এই বাজেট অত্যন্ত